মুকেশের হলোটা কি? এতটা সময় লাগে এইটুকুনি রাস্তা আসতে? দেখে এবার ফোন করে। কি ব্যাপার মুকেশ? Why are you so late? কি করবো স্যার, ওই বিবেক। এই যে তুমি একই মালের দুবার করে টাকা পাচ্ছ, তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। কাজ? কি কাজ? তোমার মুখটা বন্ধ রাখতে হবে। মানে এই যে তুমি এখানে এসেছিলে, সোহাগ তোমাকে টাকা দিয়েছে, এগুলো সূর্যকে বলা যাবে না। স্যার ওই রাস্তায় খুব জ্যাম ছিল তো, তাই একটু দেরি হয়ে গেল। আমার সব ব্র্যান্ডগুলো পাওয়া গেছে তো? হ্যাঁ স্যার। দাও। স্যার একদম ইম্পোর্টেড মাল, এ তল্লাটে মাল কারুর কাছে পাবেন না। ঠিক আছে, তুমি বিলটা দাও। হ্যাঁ স্যার। নাও, and keep the change. থ্যাংক ইউ স্যার। আসি স্যার। বাই বাই। আজ যে কার মুখ থেকে উঠেছিলাম, একই মালের জন্য দুবার কামাই। আসছি স্যার। বাই। সূর্য ফোন করছে। তো ধরো ফোনটা, কথা বলো। হ্যালো বিবেক। হ্যাঁ সূর্য বল। বলছিলাম সোহাগ কোথায় রে? সোহাগ? সোহাগ আমার সামনে ছিল, কিন্তু এখন নেই। ও তো মিতার সাথে একটু বাজারে গেছে। আচ্ছা শোন, সোহাগ ফিরলে বলিস একটা ভালো স্ন্যাক বানিয়ে রাখতে, বুঝলি? আমি আসছি, মুকেশ এসেছিল, ড্রিঙ্ক দিয়ে গেছে। আমি আসছি, আমরা একসঙ্গে ওখানে প্রচুর মস্তি করব। মস্তি করবো মানে? আমি আজকে ড্রিঙ্ক করতে পারবো না, এই অফিসে যাব না। আরে यार, অফিস তো আছেই। আর সারা জীবন ভর অফিস করে যাবো নাকি? একদিন একটু মস্তি করলে ক্ষতি কি? হ্যাঁ, আমি বলছি আমি আসছি, আমরা প্রচুর মস্তি করব। সোহাগ ফিরলে বলিস ভালো স্ন্যাক্স বানিয়ে রাখতে। ওকে, আই এম কামিং, বাই। সূর্য এখনই এখানে আসছে। এখানে আসছে মানে? আমি পালাই বাবা। সোহাগ দাঁড়াও দাঁড়াও, সোহাগ পালাবে কেন? সূর্যদা তো জানেই যে তুমি এখানে আছো, তাহলে পালাবার কি আছে? তুমি বুঝতে পারছো না মিতা, ওই ড্রিঙ্কের বোতলগুলোই তো আজকে গেছে স্যারের কাছে, সেগুলো নিয়েই তো আসবেন এখানে। এবার এখানে এসে নিশ্চয়ই খেয়ে বুঝতে পারবেন কিছু একটা গন্ডগোল আছে। তার মধ্যে যদি আমি সামনে থাকি, আর দেখতে হবে না, উনি আমাকেই সন্দেহ করবেন, বুঝতেই পেরে যাবেন আমি কিছু একটা করেছি। কারণ এর আগেও আমি স্যারের বোতল লুকিয়ে রেখেছি, ভেঙেছি, আজকে সকালে আবার বোতল ফাঁকাও করে দিয়েছিলাম। সেই জন্যই বলছি, স্যার যখন ওই ড্রিঙ্কগুলো খাবেন, সেই মুহূর্তে আমার স্যারের চোখের সামনে থাকাটা উচিত নয়। আমি এখানে থাকতে পারবো না, আমি পালাই। আরে তুমি পালিয়ে যাবে বলছো, কিন্তু সূর্য যে বললো একটা ভালো করে স্ন্যাক্স বানিয়ে রাখতে। স্ন্যাক্স তো মিতা, ফ্রিজে না চিংড়ি মাছ আছে, তুমি একটু পেঁয়াজ, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে একটা ভালো চিংড়ির কোপ্তা বানাও। স্যার খুব ভালো খাবেন, খুব ভালোবাসেন চিংড়ি মাছ খেতে। আমি এখন চললাম একটু এই সামনে। সোহাগ দাঁড়াও, তুমি তো চললে, আমরা যদি ফেসে যাই আবার? না না, ফাঁসবে। বিবেকটা, তোমার একটা কথাই বলা হয়নি। শোনো, ওই ড্রিঙ্কসের বোতলগুলো যখন নিয়ে আসবে, ওটা খেলে তো নেশা হবে না, কিন্তু তোমায় ভান করতে হবে তোমার প্রচন্ড নেশা হয়ে গেছে। হ্যাঁ, আমাকে ভান করতে হবে আমার নেশা হয়ে গেছে? কেন পারবে না? এই তো, তুমি তো খুব বলতে তুমি গ্রুপ থিয়েটার করতে, কেমন অভিনয় করতে, এবারই তার প্রমাণ পাওয়া যাবে। অভিনয়? ঠিক আছে, আমি সে নয় করে দেবো, কিন্তু আমার না একটাই ভয়, সূর্য ভয়ঙ্কর ইন্টেলিজেন্ট, ওর কাছে যদি ধরা পড়ে যায়। নিজের ওপর তোমার এইটুকু বিশ্বাস নেই বিবেকদা? তুমি তাহলে কিসের অভিনেতা? তোমরা সামনে নিও, আমি চললাম। আমিও যাই, স্ন্যাক্সটা বানিয়ে ফেলি। তুমি আবার চিংড়ি মাছটা ছাড়িয়ে এনেছো তো? আরে বাবা হ্যাঁ, ছাড়িয়ে নিয়ে এসেছি। আমি ওই চিংড়ি মাছের পিঠে যে কালো শিরাটা থাকে, ওটাও বার করিয়ে নিয়ে এসেছি। তোমার এখন কাজ স্রেফ ওটাকে ধোয়া আর কড়াইতে ছাড়া। জানি। কি হয়েছে সোহাগ, তুমি আবার
আরে ফোনটা ফেলে চলে গেছি। আরে এই তো। উফ, আমি আসি, সামনে নিও, ঠিক আছে? এই সোহাগ, সূর্য চলে এসেছে। এবার কি করব আমি? আমি পাশের ঘরে লুকিয়ে যাই, একটু সামলাও।